একটা আপডেট আমাদের কাছে অলরেডি আজকে সকালবেলায় চলে আসছে। তো সেখানে কি বলা হয়েছে যে এই পাসপোর্টগুলা এই রিসেন্ট জমা পড়বে এবং অলরেডি জমা পড়ে গেছে 23 এবং 24 সালে যারা জমা করছে এগুলো অলরেডি জমা পড়ে গেছে। তো এদেরকে নিয়ে টোকের একটা নিউজ করা হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে আপনারা যদি স্ক্রিনে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমরা আরও একটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিতেছি, আটকায় থাকা পাসপোর্ট প্লাস নতুন যারা জমা করবেন তাদেরকে নিয়ে কিন্তু আপডেটটা জানানো হয়েছে। এখানে কি বলা হয়েছে আপনারা নিজে দেখে নেন। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি শ্রমিক ঘাটতি মেটাতে 2023 সাল থেকে 2025 সালের মধ্যে 4.5 লাখ জনশক্তি নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির। পূর্ব ঘোষিত সেই গ্যাজেট অনুযায়ী 2025 সালে 1,65,000 শ্রমিক নেবে ইতালি। তবে এবার ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম এসেছে বাংলাদেশের। তালিকায় আরও আছে পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। Proviene da un unico stato, il Bangladesh. দালালদের খপ্পরে পড়ে 2023-24 সালে বহু বাংলাদেশি ইতালি গিয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এতেই মূলত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নিয়ে গেছে বাংলাদেশকে। তবে জনশক্তি নেয়ার বিষয়ে রোম ঘোষিত নতুন নিয়মে আবেদন জমা দেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ছাড়পত্র বা পরবর্তী ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই বাংলাদেশিদের। Per i cittadini di 3 paesi, Bangladesh, Pakistan e Sri Lanka, dove le irregolarità sono state le più pesanti. Questi paesi non escono dal decreto flussi, ma nell'immediato il rilascio di visti di lavoro sarà sospeso per consentire. ইতালি শ্রমবাজার নিয়ে অনিয়ম ও দালাল চক্রের প্রভাবে বাংলাদেশ কঠিন সময় পার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপের আহ্বান ইতালি প্রবাসী বাংলাদেশিদের। এই প্রক্রিয়ার বেড়াজালে আটকে যেতে পারে অসংখ্য বাংলাদেশিদের ইতালি আসার স্বপ্ন। এখন আমি মনে করি যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ভালো উদ্যোগ নেওয়া হয় তাহলে এই জটিলতার নিরসন করাটা অসম্ভব কিছু না। বাংলাদেশ সরকারের এখনো উচিত জরুরি পদক্ষেপ গ্রহণ করা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করে এই সমস্যা নিরসন করা। যদি এখন বাংলাদেশ সরকার এই দেশের সরকারের সাথে পরামর্শ করে কিংবা এই আলোচনা করে এটা সমাধান করে, আমি মনে করি এই সমস্যা থাকবে না। ঘোষণা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে 2025 সালে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত চলবে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার প্রক্রিয়া। ইতালিতে বৈধ পথে শ্রমিক যাওয়ার সুযোগ থেকে দীর্ঘ 8 বছর পর 2020 সালে কালো তালিকা মুক্ত হয়েছিল বাংলাদেশ। তো যাই হোক, মোটামুটি আকারে দুইটা আপডেট আপনাদেরকে কিন্তু অলরেডি দেখাইলাম। তো এই দুইটা আপডেট ছাড়াও আরও একটা আপডেট আছে, কয়েকদিন আগে আমাদের কাছে আসছিল। এগুলা কিন্তু নতুন কোনো আপডেট না। তো একই সেই আপডেটগুলা নিউজ করে ছাড়তেছে। এটার মানে কি আমি সেটাই বুঝতেছি না। নতুন করে কোনো ভিসার সমস্যা জটিলতা নিয়ে কোনো প্রকার মিডিয়া কোনো প্রকার নিউজই কিন্তু করা হইতেছে। এই নিউজগুলো করা হবে কখন জানেন? যখন একটা ছোট্ট করে মানববন্ধন ডাক দেওয়া হবে, প্রেস কনফারেন্সে একটা চিঠি দেওয়া হবে, তখন কিন্তু এগুলা নিয়ে অলরেডি নিউজ শুরু হয়ে যাবে। তো আবার সেই নিউজের অপেক্ষায় আপনারা আছেন, আমিও জানি, বুঝতেছি। প্রচুর পাসপোর্ট এখনো পর্যন্ত আটকে আছে, প্রায় 50-60 হাজার পাসপোর্টের মতো আটকে আছে। তো এগুলো নিয়ে একটা মানববন্ধনের ডাক অবশ্যই দেওয়া হবে। তার আগে আমরা ছোট্ট করে আরও একটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি। এইটা কিন্তু আজকে সকালবেলায় আমাদের আসছে। এটা একদম নতুন অর্গানিক একটা প্রবাসী ভাই কিভাবে আপনারা প্রসেসিংয়ের মাধ্যমে যাইতে পারবেন ইটালিতে, সব কিছুই একদম বিস্তারিতভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু এই নিউজ চ্যানেলে আইসা নিউজটা করে দিয়ে গেছে। ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল 24 এর আজকের আয়োজনে প্রবাস থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 এর এই আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের সুখ দুঃখ হাসি কান্না এবং প্রবাসী কমিউনিটির বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে থাকি প্রত্যাশা এবং প্রাপ্তি ও সাফল্যের কথা। আমারও শুরুটা খুব কঠিন ছিল। আমি আসলে ইটালিতেই প্রথম আসিনি, আমি ইউরোপে প্রথম এসেছিলাম কাজের ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট যাকে বলে। আমি এসেছিলাম মাল্টাতে, সেনজিনভুক্তি একটা দেশ, ইতালির খুব পাশেই। তো সেখানে আসার পরে আমার কেমন যেন মন বসছিল না। আমার মনে হচ্ছিল আমি এখানে থেকে বোধহয় ভালো কিছু করতে পারবো না। আমি ভালো কিছু করার ইচ্ছাতে, আর সবচাইতে এই ব্যাপারে সবচাইতে বেশি কাজ করছে ছোটবেলা থেকে ইউরোপ। যখনই শুনেছি ইউরোপ তখনই শুনেছি ইতালি, ফ্রান্স, জার্মানি। সেই ক্ষেত্রে আমি আসলে ওইখানে থেকে নিজেকে সেট করতে পারছিলাম না, যার কারণে আমি মাল্টা থেকে এই আমার ভিসার সময় থাকা অবস্থাতেই আমি ইতালিতে চলে আসি। এবং আসার পরে তো ভাই এখানে নতুন পরিবেশ, ভাষা জানি না, সবকিছুই নতুন। আর এখানে শুরুটা কাজ দিয়েই করেছি। তারপরে যখন আমার ডকুমেন্ট হলো, এই দেশে কাজের পারমিশনটা পেলাম বৈধভাবে,
তখন থেকে আমি ব্যবসা শুরু করি। হুম। এখন ব্যবসাই করছি। জি। অবৈধভাবে বিদেশে আসা, জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে আসা একেবারেই ঠিক না। আমি বলবো আপনারা অবশ্যই দেশ থেকে যারা বিদেশে আসতে চান তারা আগে নিজেকে স্কিলফুল করেন, দক্ষ হন কোনো বিষয়ে, তারপরে বৈধভাবে আসার চেষ্টা করেন। অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে যেখানে মৃত্যুর ভয় আছে, টাকার চাইতে জীবনের মূল্য অনেক বেশি। তা তো অবশ্যই। আপনি মৃত্যুর ঝুঁকি নিয়ে কোনো দেশে আসা ঠিক হবে না, সেটা ইউরোপ হোক বা অন্য কোনো দেশে হোক। আমি সবাইকে সবার জন্য বলবো আপনারা অবশ্যই অবশ্যই দক্ষ হয়ে নিজেকে দক্ষ করে বৈধভাবে আসার চেষ্টা করুন। অবৈধভাবে আসার কোনো দরকার নেই। জি। আরেকটা বিষয় আমরা জানতে চাইবো, এখানে অনেকেই আমরা জানি যে আম নতুন প্রবাসীরা আসলে অনেকের মাধ্যমেই কিন্তু হেল্প করার জন্য বা হেল্পের জন্য চায় বা তারা জি। আশা করে। এই এমন কি কোনো হেল্প আপনি করতে পেরেছেন? এই পর্যন্ত প্রবাসীকে একটু পাশে দাঁড়াতে পেরেছেন বা আপনারা কি দাঁড়ান কিনা? আলহামদুলিল্লাহ। এই বিষয়ে আমি আসলে ছোটবেলা থেকেই একটু পরোপকারী মাইন্ডেড। আচ্ছা। এ আমি যদি কারো উপকার করতে পারি সেক্ষেত্রে আমি পার্সোনালি অনেক বেশি হ্যাপি হই। আর এটা আমার স্বভাবে ছোটবেলা থেকেই আছে। আলহামদুলিল্লাহ আমি অনেককেই হেল্প করেছি এ পর্যন্ত। আর চেষ্টা অন্যান্য করে যাচ্ছেন। মানুষদেরকে এবং বিদেশে যারা আসে নতুন হুম, হুম। থাকে তাদেরকে হেল্প করার উদ্দেশ্যে আমি এই দেশে যারা নতুন আসে তাদের এবং দেশেও মানুষদেরকে হেল্প করার চেষ্টা করছি। কর্মসংস্থানের ব্যাপারে হ্যাঁ, আমি বাহ! করছি। এটা চমৎকার। আলহামদুলিল্লাহ। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জি, জি। দর্শকদের জন্য ছোট্ট করে যদি কিছু বলতেন যে কি বলতে চান বাংলাদেশি দর্শকদের জন্য? আসলে বাংলাদেশী দর্শকদের জন্য আমি বলতে চাই আপনারা যারা বিদেশে আসতে চান সেটা যেকোনো দেশ হোক, ইউরোপ হোক বা অন্য কোনো দেশ হোক, আফ্রিকা, এশিয়ার অন্য কোনো দেশে আপনারা যাওয়ার আগে অবশ্যই নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করবেন কোন দেশে যেতে চান। সে দেশ সম্পর্কে অনলাইনে দেখেন, জানেন, বোঝেন। সেই দেশের ভাষা সম্পর্কে যতটুকু সম্ভব একটু জ্ঞান অর্জন করেন এবং কোনো না কোনো বিষয়ে নিজেকে দক্ষ করে তারপরে বিদেশে আসুন। ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আশা করব আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অবশ্যই অনেক দর্শক উপকৃত হবেন এবং যারা বিদেশে আসার চিন্তা করবেন তারা অবশ্যই দক্ষতা অর্জন করে আসবেন। এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রেখে সে পর্যন্ত আপনারা এই ছিল কিন্তু আমাদের কাছে আসা সর্বশেষ একটা আপডেট। তাছাড়া কোনো আপডেট নাই। একটু অপেক্ষা করেন, কয়েকদিনের ভিতরে আপনাদেরকে একটা সুষ্ঠু সমাধান দেওয়া হবে এই মানববন্ধন সম্পর্কে। 23 এবং 24 সাল, 25 সাল সকল বিষয় নিয়ে একটা ছোট্ট করে মানববন্ধন আয়োজন করা হবে। এই ছিল আজকের ভিডিও। দেখাচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউটিউব এই ভিডিওটি চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ।